গোবিন্দ। গোবিন্দের বাঁশি হচ্ছে তিনটি মা, একটা হচ্ছে মুরলী, একটা হচ্ছে বংশী, আর একটা হচ্ছে বেনু। মুরলীটা হচ্ছে 2 হাত লম্বা, 4টি ছিদ্রযুক্ত, যেটা রাসলীলায় একবারই মাত্র বেজেছিল সেই মুরলী, সেটা হচ্ছে মুরলী। আর বংশী কাকে বলে? 17 আঙুল লম্বা, 8টি ছিদ্রযুক্ত গোবিন্দের যে বাঁশি, সেটাকে বলা হয় বংশী। আর গোবিন্দ ধেনুর পাল জড়ো করতেন একটা বাঁশি বাজিয়ে, সেটাকে বলা হয় বেনু। সেই বেনু হচ্ছে 12 আঙুল লম্বা, 6টি ছিদ্রযুক্ত, সেটা হচ্ছে বেনু। এই যে উত্তর গোষ্ঠলীলায় ভগবান যখন ধেনুর পাল জড়ো করছিলেন, তখন কি বেনু বাজিয়ে করছিলেন? চাঁদ মুখে বেনু দিয়া, তাই না? বেনু বাজিয়ে করছিলেন। তাহলে গোবিন্দ এখন কি করেছেন? মুরলীর ধ্বনি করেছেন। মুরলীর ধ্বনিটা কেমন? পঞ্চম তানে। পঞ্চম তানটা কিরকম? ইয়াগো কলং বাম দৃশাং মনোহরম। ইয়াগো কলং, রাধা এবং কৃষ্ণ মন্ত্রে যারা দীক্ষিত, তাদের জপ মন্ত্রে একটা শব্দ থাকবে, সেই ধ্বনিটাই বলা হচ্ছে পঞ্চম তান। ইয়াগো কলং বাম দৃশাং মনোহরম। কলঙের সঙ্গে যদি বাম দৃশাং মনোহরম, যিনি মন প্রাণ হরণ করেন, তাকে কি বলা হয়? চন্দ্র দেবতা। মনের অধিষ্ঠাত্রী দেবতা হচ্ছে চন্দ্র দেবতা। ওই কলঙের সঙ্গে একটা চন্দ্রবিন্দু যুক্ত হলো, ক ল অনুসার একটা চন্দ্রবিন্দু যুক্ত হলো, তাহলে হলো 4টি। আর একটি বামদ্রিক পদে দীর্ঘই স্বর, বামদ্রিক পদে চতুর্থ স্বর, সেটা হচ্ছে দীর্ঘই। সেই একটা দীর্ঘই যোগ হলো। সেই দীর্ঘই যোগ হয়ে বানানটা কি দাঁড়ালো? কয়ে লয়ে দীর্ঘই চন্দ্রবিন্দু অনুসার ক্লিং। যারা রাধা কৃষ্ণ মন্ত্রে দীক্ষিত, তাদের এই মন্ত্রটা অবশ্যই থাকবে, আপনারা গুরুদেবের কাছে জানবেন অবশ্যই। তাই ক্লিং ধ্বনিত হলো। আর ক্লিং ভগবান মোহন মুরলীতে ধ্বনি করলেন। ধ্বনি করলেন কোথায়? যেখানে উর্বর ক্ষেত্র ছিল। মনে করুন বাবারা চাষ করেছেন, তো মনে করুন যখন বীজ বপন করছেন, তখন যদি পাথুরে জমিতে হয়ে যায়, জমির পতর হয়নি অথচ বীজ বপন করেছেন, তাহলে বীজ ফলন হবে বাবা? হবে না, তাই না? পাথুরে ডাঙা জমিতে যদি আপনি বীজ ফেলে দেন, যদি চাষাবাদ না করেন, তাহলে বীজের ফলন হবে? হবে না। কিন্তু যদি সেখানে বতর থাকে জমির, আর জমিতে উর্বর ক্ষেত্র, সেই উর্বর ক্ষেত্র জমিতে যদি আপনি বীজ বপন করেন, সেই বীজ অঙ্কুরিত হয়। তাহলে গোবিন্দ আমার উর্বর ক্ষেত্রে বীজ বপন করলেন। আমাদের মতো যারা অতিরিক্ত কর্ম কোলাহলে বধির, অতিরিক্ত মায়ার কোলাহলে বধির, কর্ম কোলাহলে বধির, তাদের কানে কিন্তু এই গান, এই বংশীধ্বনি প্রবেশ করতে পারবে না। বংশীধ্বনি ভগবান সবার জন্য করেন, কিন্তু সবাই শুনতে পায় না, কারণ আমাদের কর্ম হচ্ছে বধির, তাই আমরা শুনতে পাই না। কিন্তু যারা প্রতি মুহূর্তে কান পেতেছিল, উর্বর ক্ষেত্র করে রেখেছিল, তাদের কাছে যেমন না গোবিন্দবাসী বাজিয়েছেন, তেমন না তারা শুনতে পেয়ে গেছেন আর ছুটে চলে যাচ্ছেন। শুনত গোপী প্রেম রূপী, গোপী প্রেম রূপী, শুনত গোপী প্রেম রূপী, মনহি মনহি আপনা সপিরে, আহারে আহারে আহারে। শুনত গোপী প্রেম রূপী, মনহি মনহি আপনা সপিরে, আহারে আহারে আহারে। মনে মনে মন সপে যে দিল, তারা মনে মনে মন সপে যে দিল, মনে মনে মন সপে যে দিল। ওই বাঁশরিয়ার সে চরণে, মনে মনে মন সপে যে দিল, ওই বাঁশরিয়া শ্রীচরণে। গোবিন্দ তোমার হলাম বলে, বাঁশরিয়ান শ্রীচরণে, গোবিন্দ তোমার হলাম বলে বাঁশরিয়ান শ্রীচরণে, গোবিন্দ তাই বলে বাঁশরিয়ান শ্রীচরণে, গোবিন্দ তোমার হলাম বলে বাঁশরিয়ান শ্রীচরণে। মনে মনে
সপে যে দিল। যেমন না শুনেছেন তেমন না মনে মনে মন সঁপে দিয়ে আজ ব্রজগোপীগণ ছুটে চলেছেন। মনটা আগেই দিয়ে দিয়েছেন গোবিন্দের চরণে, তারপর ছুটে চলে যাচ্ছেন। বিছড়ি গেহ নিজ দেহ, বিছড়ি গেহ নিজ দেহ, ছড়ি গেহ নিজ দেহ, এক নয়নে কাজল লেহ রে, আহারে আহারে আহারে। বিছড়ি গেহ নিজ দেহ, এক নয়নে কাজল দেহ রে, আহারে আহারে আহারে। তাহি বলত তাহি চলত, তাহি বলত তাহি চলত, তাহি বলত তাই চলত, মুরলি ককল নিয়ে, এবারে মুরলি ককল লালনি, মুরলি ককল লালনি, মুরলি ককল বাজাইয়ে দিল, মুরলি ককল বাজাইয়ে হরি দিল, বল হরি বল হরি বল। বাজাইয়ে দিল রে। ছুটে চলে যাচ্ছেন সবাই। বিছুড়ি গেহ, বিছুড়ি মানে বিস্মৃত হওয়া বা ভুলে যাওয়া, গেহ মানে হচ্ছে গৃহ বা ঘর। তারা ঘর ভুলে গেল, মানে ব্রজবধূগণ যারা কাজে কর্মে ছিল, হয়তো কেউ গাভী দহন করছিল, সন্ধ্যাবেলায় ব্রজমায়েরা গাভী দহন করেন, তা কেউ হয়তো গাভী দহন করছিলেন, কেউ বা কোলে বাচ্চাকে দুগ্ধ পান করাচ্ছিলেন, কেউ বা স্বামী সেবায় ছিলেন। যে যার কাজে ছিলেন, গোবিন্দ যেমন না বাঁশি বাজিয়েছেন তেমন না ঘর ভুলে সে ছুটে চলে গেল। বিছুড়ি গেহ নিজ দেহ, এক নয়নে কাজল লেহরে। যে এক নয়নে কাজল পড়েছে সে এক নয়নে কাজল পরেই চলেছে। কেউ এক হাতে হয়তো বালা পড়েছে, সেই বালা এক হাতে পরেই ছুটে চলেছে। আর কি বলছে? নিজহি দেহ, অর্থাৎ যারা ঘর থেকে যেতে পারলো তারা তো ছুটে চলে গেল, কিন্তু সবার তো সব কপাল তো ভালো হয় না, সবার কপাল তো ভালো হয় না। তাই যারা যে মনে করুন যেতে পারলো না, যেতে গেছে ছুটে, তার স্বামী তার হাতে ধরেছে, এই গোপী এত রাত্রে তুমি কোথায় যাবে? বলে স্বামী গো, আজ তুমি আমায় যেতে দাও, আজ আমায় যেতে দাও, আজ আমি যাব আমার গোবিন্দ দর্শনে, আজ তুমি আমায় বাধা দিও না। কত রাত্রি সাধনার পর এই রজনী এসেছে, তা আজ তুমি আমায় বাধা দিও না স্বামী, আজ আমায় যেতে দাও। ওই পরম পতির সেবা করতে যাব আমি। কি পরম পতির সেবা? তবে রে, আমি হচ্ছি তোমার পতি, আমার সঙ্গে তোমার বিবাহ হয়েছে, আমি হচ্ছি তোমার পতি, আর তো তোমার কোনো পতি থাকার কথা নয়। ওইসব পরম পতি যদি তুমি রেখে দাও, ওই পরম পতির কাছে আমি ওকে চিনি না, আমি ওকে অবশ্যই চিনি, ওইসব পরম পতি বলে কিছু হয় না, আমি হচ্ছি তোমার পতি, চলো তুমি ঘরে যাবে চলো। এই বলে টানতে টানতে একটা নির্জন গৃহের মধ্যে ভরে দিল। নির্জন গৃহের মধ্যে যখন ভরে দিয়েছে, পিছন দিক থেকে সামনের দিক থেকে দরজাটা বন্ধ করে দিয়েছে, গোপী আর বেরোতে পারছে না, কৃষ্ণের কাছে যাওয়াও হলো না। তাই সেই ব্রজগোপী নির্জন গৃহের মধ্যে আছাড় খেয়ে পড়ে পড়ে ক্রন্দন করছে, হে গোবিন্দ, হে গোবিন্দ, আজ আমি তোমার কাছে যেতে পারলাম না গোবিন্দ। কত রজনী আমি তপস্যা করেছি তোমাকে পাবার জন্য, কত সাধন ভজন করার পর এই রাত্রিটা এসেছে তোমাকে দর্শন করব, তোমার চরণ প্রান্তে যাব বলে, তোমাকে একটা রজনী স্বামী হিসেবে পাবো বলে, কিন্তু দেখো আমার ইহজগতের যে স্বামী সে আমাকে তোমার কাছে যেতে দিল না। তাই বলে ওরে আমার মন, আজ মনকে বলছে, ওরে আমার মন, এই সংসারের দেহটি সংসারে পড়ে থাক, কারণ ওটা সংসারের দেহ, সংসারেই কাজে লাগবে। তাই এই সংসারের দেহটা সংসারে পড়ে থাক, ওরে আমার মন, ওরে আমার প্রাণ,
একবার কৃষ্ণ বলে তার কাছে চলে যা, কারণ এই সংসারের লোক তোর মনটা বুঝবে না। তাই তুই কি করবি না, ওই গোবিন্দের চরণ প্রান্তে চলে যা। যেমন না গোপী এক মনে প্রাণে গোবিন্দকে এইভাবে ডেকেছে, গোবিন্দ কি আর না এসে থাকতে পারে? তাই একটা রথ এনেছে সেই ব্রজগোপীর আত্মাকে, শুদ্ধ আত্মাকে নিয়ে যাওয়ার জন্য। রথে করে সেই শুদ্ধ আত্মাকে নিয়ে চলে গেলেন রাসলীলায়, আর দেহটা পড়ে থাকলো সেই নির্জন গৃহের মধ্যে। তাহলে যে ঘর ছেড়ে যেতে পারলো সে ঘর ছেড়ে গেল, আর যে ঘর ছেড়ে যেতে পারলো না সে নিজের দেহটি ছেড়ে চলে গেল শ্রী গোবিন্দের কাছে। তাই বলছে বিছড়ে গেহ নিজ দেহ, এক নয়নে কাজল লেহ রে। এরপরে ব্রজগোপীগণ কেমন ভাবে ছুটে চলে যাচ্ছেন? শিথিল ছন্দ নিবিক বন্ধ, শিথিল ছন্দ নিবিক বন্ধ, শিথিল ছন্দ নিবিক বন্ধ, বেগে অতি বেগে অতি বেগে ধাবত যুবতী বৃন্দ রে। আহারে আহারে আহারে, শিথিল ছন্দ নিবিক বন্ধ, নিবে ধাবত যুবতী বিন্দু রে। আহারে আহারে আহারে, এবার খসন বসন রসন চলি, শোনো শোনো না শোনো ছেলি, বসন রসন চলি, খসন বসন রসন চলি। আহা গলি তো বেনি দলনি, এবার কলি তো বেনি দলনি, বলি তো বনে ললনে, গলি তো বেনি খসে পড়িল, বেনি তো নদী খসে পড়িল, হরি বল হরি বল। নদী খসে পড়িল। চলে যাচ্ছেন শিথিল ছন্দ নিবিক বন্ধ, বেগে ধাবত যুবতী বৃন্দরে, বেগে চলে যাচ্ছেন। তা সেই যেতে যেতে কি হয়েছে, তাদের বসন ভূষণ সবকিছু খসে পড়ে যাচ্ছে, তাদের হুঁশ নাই। তাদের বাঁধা বেনি, শক্ত করে বাঁধা ছিল বেনি, এত তাদের যাওয়ার বেগ, এত বেগে ছুটে চলে যাচ্ছেন যে বেনিও খসে পড়ে যাচ্ছে, তবুও তাদের হুঁশ নাই। কেন? মনটা আগেই গোবিন্দ চরণে চলে গেছে, মনটাই তো মনে নাই। আমরা যে দেখি শুধুমাত্র নয়ন দিয়ে কি দেখি, তার সঙ্গে আমাদের মনটাও যুক্ত থাকে, তবে তো একটা জিনিস দেখা হয়, তাই না? মনটা যদি না থাকে তাহলে আমরা দেখবো কেমন করে? শুধুমাত্র নয়নে কি দেখা হয়? মনটা যদি যায় তবেই আমি তাকে ঠিকভাবে দেখতে পারবো। তাহলে মনটাই তো আমার আগে চলে গেছে, তাহলে তারা আর কি হুঁশ রাখবে? তাই তাদের কোনো হুঁশ নাই, তাদের বসন ভূষণ খসে পড়ে যাচ্ছে। তত হি বেলি সখিনী মেলি কে হোকা হোক পথ না হেরি রে। আহারে আহারে আহারে, কেহ কাহু পথ না হেরি রে। আহারে আহারে আহারে, বলছে তত হি বেলি সখিনী মিলি কে হোক কাহক পথ না হেরি। কেউ কাউকে পথে দেখতে পাচ্ছেন না, একই জায়গায় চলেছেন, একই রাস্তায় চলেছেন, কিন্তু কেউ কাউকে দেখতে পাচ্ছে না। কেন? ওই যে বললাম মন, মন যদি মনে না থাকে তাহলে আমি কি কাউকে দেখতে পাবো? ছুটে চলে যাচ্ছেন কিন্তু কেউ কাউকে দেখতে পাচ্ছেন না। তাই যে ছুটে চলেছেন, কত প্রকারের গোপী ছুটে চলেছেন? 3 প্রকারের গোপী, সাধন সিদ্ধা, নিত্য সিদ্ধা, কৃপা সিদ্ধা গোপী। সাধন সিদ্ধা কারা? যারা সাধনায় সিদ্ধি লাভ করেছিলেন, যারা ওই যে ব্রজগোপীগণ বললাম সাধন ভজন করেছিলেন, তপস্যা করেছিলেন গোবিন্দকে পাওয়ার জন্য। তা সাধন ভজন করে সাধনায় সিদ্ধি লাভ করে গোবিন্দকে পেয়েছেন, তাই তাদেরকে বলা হয় সাধন সিদ্ধা গোপী। নিত্য সিদ্ধা গোপী কারা? শ্রীমতী রাধারানী এবং সখীগণ। আর কৃপা সিদ্ধা গোপী, একটু পূর্বে যেতে হবে। ত্রেতা যুগে রামচন্দ্র যখন পিতৃ সত্য পালনার্থে পঞ্চবটী বনে বাসা বেঁধেছেন, তখন সীতা দেবীকে হারাইয়ে, সেই রামচন্দ্র সীতা দেবীকে হারিয়ে পথে চলে যাচ্ছেন ক্রন্দন করতে করতে, হা সীতা বলতে বলতে। আর 60,000 বালক খিল্ল মুনি ঋষিগণ একটা বট গাছে, এই বুড়ো আঙুলের সমান মুনি ঋষি, খুব ছোট্ট বুড়ো আঙুলের সমান, লিলিপুট যাকে বলে,
সেই ছোট্ট ছোট্ট বালক খিল্ল মুনি ঋষিগণ বট গাছে ঝুলে ঝুলে রামচন্দ্রকে পাবার জন্য তপস্যা করছেন। তা যখন রামচন্দ্র ক্রন্দন করছেন হাসিতা হাসিতা বলে, তখন ওই যে মুনি ঋষিগণ তারা ভাবলেন যে আমরা যে ভগবানকে পাওয়ার জন্য এত কষ্ট করছি, বট গাছে ঝুলে ঝুলে তপস্যা করছি তাকে পাওয়ার জন্য, আর সেই ভগবান কিনা হাসিতা হাসিতা বলে একটা নারীকে পাওয়ার জন্য ক্রন্দন করছেন। তাহলে হে প্রভু, আমরা তোমাকে আর পেতে চাই না, আমরা তোমাকে তো পাবো অবশ্যই, আমাদেরকে এই বর দাও যেন আগামী জন্মে আমরা নারী দেহ লাভ করতে পারি। তা তখন রামচন্দ্র তাদেরকে বর দিয়েছিলেন যে তথাস্তু, তোমরা আগামী জন্মে যাবে ব্রজগোপী হয়ে, এবং আগামী জন্মে আমি করব রাসলীলা, সেই রাস রসে তোমরা নিয়োজিত হবে, সেখানে অভিসিঞ্চিত হতে পারবে। তা সেই 3 প্রকারের গোপীগুলি আজ ছুটে চলেছে কেমন ভাবে, তাতে হি বেলি সখিনী মেলিকে হোকা হোকা পথ না হেরি রে, আহারে আহারে আহারে। তবে বেলি সখিনী মে কেহ কাহক পথ না হেরি রে, আহারে আহারে আহারে। এবারে ওইছে মিলল গোকুল চন্দ্র, ওইছে মিলন গোকুল চন্দ্র, ওইছে মিলন গোকুল চন্দ্র। আহা গোবিন্দ দাস বলনি, এবারে গোবিন্দ দাস বলনি, গোবিন্দ ও গোবিন্দ দাস। শ্যামের লীলা হেরে গোবিন্দ দাস নিতাই গৌর হরি বল হরি বল। গোবিন্দ দাস হীরা হে রে, গোবিন্দ দাস লীলা হে রে রে। তা সবাই ছুটে এসে গোবিন্দ যেখানে আছেন সেখানে দাঁড়িয়েছেন। আজ বিপিনে মিলল গোপনারী, বিপিনে মিলন গোপনারী, বিপিন মিলন গোপনারী। আহা হেরি হাসত মুরলীধারী, হেরি হাসত মুরলীধারী। এবারে নিরক্ষী বয়ান পুছত বাত, নিরক্ষী বয়ান পুছো তো বাত, প্রেম সিন্ধু গাহনে, প্রেম সিন্ধু গাহনে, প্রেম সিন্ধু গাহনে। প্রেম সিন্ধু গাহনে। বিপিনে মিলল গোপনারী, বনের মধ্যে গোপনারীগণ গোবিন্দের সাথে আজ মিলিত হয়েছেন। গোবিন্দ যেখানে আছেন সেখানে এসেছেন। যেমন না এসে দাঁড়িয়েছেন ব্রজগোপীগণ, কৃষ্ণ বলেন সুস্বাগতম স্বাগতম ও মহাভাগা, প্রিয়ং কিং করবাণি বা ব্রজস্যানা অনাময়ম কচ্চিৎ বৃতা গমন কারণম। আচ্ছা ব্রজগোপীগণ, তোমরা এখানে কেন এসেছো? সুস্বাগতম, প্রথমেই বলছেন সুস্বাগতম, তোমাদের শুভাগমন হোক। তারপরে বলছে ও মহাভাগা প্রিয়ং ক্রিং করবানিব, তোমরা এখানে কি করতে এসেছো? আচ্ছা, আমার দ্বারা তোমাদের কি কোনো প্রিয় কার্য সাধিত হবে যে তোমরা এসেছো এই বনের মধ্যে? বল গোপী কিসের লাগি গহন বনে এলে গো, হে গোপী কিসের লাগি গহনে মনে হেলে গো। ভালো গোপী কি কিসের লাগি মোহন বনে এলে। ওই রাজন্যাসা ঘোর রূপা ঘোর সত্য নিষেবিতা, প্রতিজাত স্থেয়ং নেহ স্থেয়ং স্ত্রী ভীষু মধ্যমা গোপী কিসের লাগি গহনে মনে হেলে গো। বলো গোপী কি কিসের লাগি মোহন বনে
প্রিয়ং স্ত্রীভি সুমধ্যমা। আচ্ছা গোপী, তোমরা কিছু বুঝলে? সংস্কৃতে বলা হলো তাই বুঝতে পারলে না, তাই তো? আচ্ছা, তোমরা অবলা সরলা কুলবালা, তোমরা কি বুঝবে? শোনো শোনো। যাও হে যাও হে, যাও হে গোপী, যাও হে নিজ ঘরে গো, এ নিশিয়া মারো শোনে নহে ব্যবহার গো। গোপী কিসের লাগি গহনে বনে গো, বলো গোপী কি কিসের লাগি গহনে বনে গো। যখন বলেছেন গোবিন্দ কিসের জন্য এসেছো, ব্রজগোপীগণ আর বুঝতে পারছে না যে কি বলবে। আপনাদের মনে করুন কোথায় নিমন্ত্রণ আছে, একজন মনে করে নিমন্ত্রণ করেছে কার্ড দিয়ে যে কাল দুপুরে তোমরা সপরিবারে এসো আমার বাড়িতে, তোমাদের সেবার নিমন্ত্রণ। এবার মধ্যাহ্নকালে আপনারা সপরিবারে গিয়ে মনে করুন উপস্থিত হয়েছেন। এবার সেই বাড়ির মালিক বেরিয়ে এসে যদি বলে, আপনি ধরুন গিয়েছেন সেই বাড়ি সেবা করার জন্য, নিমন্ত্রণ করেছে তো সেবা করতে যেতে হবে, তো সেবা করার জন্য যখন গেছেন সেই ব্যক্তি বেরিয়ে এসে বলল, আচ্ছা তোমরা এখানে কেন এসেছো? সে কি কেমন লাগবে মা? ভালো লাগবে? যদি বলে কেন এসেছো এখানে, কি করতে এসেছো? আচ্ছা আমি কি করব, তোমরা এখানে এসেছো, এরকম কিছু যদি বলে ভালো লাগবে? তো ব্রজগোপীকে দেখুন শ্রীকৃষ্ণ বাঁশিতে নাম ধরে ডেকেছেন, তাই না? আজ নাম ধরে ব্রজগোপীর নাম ধরে ধরে বাঁশি বাজিয়ে বাজিয়ে ডেকেছেন। আজ রাসলীলা করবেন বলে ব্রজগোপীরা তো সবই অবগত যে ভগবান আজ রাসলীলা করবেন, আমরা আজ যাব, তো সবই জানেন। এবার যখন ব্রজগোপীগণ এসেছেন তখন কৃষ্ণ বলছে, তোমরা কেন এসেছো? আচ্ছা বুঝতে পেরেছি, তোমরা সারাদিন কাজের মধ্যে ব্যস্ত থাকো, এই বৃন্দাবনের এত সুন্দর শোভা তোমরা কখনো দর্শন করতে পাও না, তাই রাত্রির শোভা বুঝি দর্শন করতে এসেছো। আচ্ছা দেখে নিয়েছো, তাহলে এবার বাড়ি যাও। আচ্ছা বুঝেছি, এখনো যখন যাচ্ছ না আমায় দেখতে এসেছিলে তাই না? আচ্ছা আমায় দেখা হয়ে গেছে, তাহলে এবার যাও। ব্রজগোপীগণ কি করবে, আর খুঁজে পাচ্ছে না। ব্রজগোপীগণ ভাবছে যদি চলে যায় তাহলে শ্রী গোবিন্দের চরণ কিন্তু আমাদের আর পাওয়া হবে না, আর যদি চলে যায়। এখন ইচ্ছা করছে, কারোর কারোর ইচ্ছা করছে গঙ্গায় যমুনায় ঝাঁপ দিয়ে প্রাণ বিসর্জন করি। তা যমুনায় ঝাঁপ দিয়ে যদি প্রাণ বিসর্জন দিই তাহলে তো গোবিন্দকে পাওয়া হবে না, মোট কথা গোবিন্দকে পেতে হবে, এমন কিছু করতে হবে। তা কি করছেন, মাটিতে নখ দিয়ে মাটিতে আঁচড় দিচ্ছেন। ওই ছন বচন জব কহল কান, ওই ছন বচন জবল কান, ব্রজ রমণী গণ সজল নয়ন, ব্রজ রমণী গণ সজল নয়ন, টুটল সবহু মনোরথ করণী, দুদল সবকু মনোরথ করণী, অবনত আননে নখে লিখে ধরণী, অমলত আননে লোকে মুখ ধরণী, বলে দ্বিধা হও হে, দ্বিধা হও বলে দ্বিধা হও হে, দ্বিধা হও বলে আমরা প্রবেশ করি দ্বিধা হও হে, মন করি দ্বিধা হও বলে আমরা প্রবেশ করি দ্বিধা হও হে। গোয়ানেরা প্রবেশ করি দ্বিধা হও। ধরণীর বুকে আঁচড় দিচ্ছেন আর বলছেন, হে ধরণী তুমি একবার দ্বিধা হয়ে যাও, আমরা তোমার মধ্যে প্রবেশ করি। যেমন ভাবে রামের বাক্যবাণ সহ্য করতে না পেরে সীতা দেবী পাতাল প্রবেশ করেছিলেন, তেমন করে আমরাও ওই শ্যামের বাক্যবাণ আর সহ্য করতে পারছি না, তুমি দ্বিধা হয়ে যাও। তা সবাই তো সমান নয় মা, যারা নরম মনের গোপী তারা মাটিতে নখে আঁচড় দিচ্ছে, কেউ কেউ কাঁদছে দাঁড়িয়ে দাঁড়িয়ে, কেউ বা বাড়ি যাবার কথা ভাবছে, কেউ বা যমুনায় ঝাঁপ দেওয়ার কথা ভাবছে। আর বিশাখা, সে হচ্ছে অত্যন্ত মুখরা সখী, ললিতা বিশাখা এরা হচ্ছে নিত্য সিদ্ধা গোপী, ছেড়ে কথা কইবে গোবিন্দকে, বলে শোনো গোবিন্দ, এই যে এতক্ষণ ধরে নাম ধরে ধরে ডেকে এনে এখন বলছো যে আমরা কি করতে এসেছি, তুমি জানো না আমরা কি করতে এসেছি? শোনো
তুমি যে আমাদেরকে ধর্ম উপদেশ দিচ্ছ যে আমরা এত রাত্রিতে পতির কাজ ছাড়া বাচ্চাদেরকে দুগ্ধ পান করানো বাদ দিয়ে তোমার কাছে ছুটে এসেছি। কেন এসেছি? ওই চোরের মুখে কখনো ধর্ম কথা মানায়? চোরের মুখে ধর্ম কথা মানায়? তুমি ছোটবেলায় কি করেছো? মাখন চুরি করেছো, ব্রজগোপীর মন প্রাণ চুরি করেছো, ব্রজগোপীর বসন চুরি করেছো। আর একটা কি বড় চোর জানেন গোবিন্দ আমার? গোবিন্দ আমার এই যে যত মনুষ্য আছে, এই মনুষ্য জন্মের জন্ম জন্মার্জিত পাপ রাশি চুরি করেন। তাহলে তোমার থেকে বড় চোর এই পৃথিবীতে আর আছে? তাহলে চোরের মুখে আমরা ধর্ম উপদেশ শুনবো? ধর্ম উপদেশ যদি শুনতে হয় গর্গাচার্য মুনি আছে, তার কাছে শুনবো। তোমার মতো চোরের কাছে কেন শুনবো ধর্ম উপদেশ? যাও যাও, তোমার ধর্ম উপদেশ তোমার কাছেই রাখো। তুমি তো জানো গোবিন্দ, এবার আসছে আত্মনিবেদনের কথা। আর গোবিন্দ এটাই চাইছিলেন। গোবিন্দ কি জানেন না যে ব্রজগোপীগণ কেন এসেছে? কিন্তু ব্রজগোপীর মুখে তাদের গভীর ভালোবাসার কথা তারা নিজ মুখে বলবে আর গোবিন্দ শুনবে, এটাতেই সেই সুখ। আর এটা পাওয়ার জন্যই গোবিন্দ এতক্ষণ এত অভিনয় করছিলেন। যেমন না ব্রজগোপীগণ বলেছেন, হে গোবিন্দ, আমরা তোমার চরণ ছাড়া আর তো কিছু চাই না। তোমার চরণ হচ্ছে সর্বশ্রেষ্ঠ ধন। তোমার চরণে আমাদের ঠাঁই দাও। আর সেই চরণ পাওয়ার জন্য এতদিন ধরে সাধনা তপস্যা করে এত রাত্রিতে তোমার কাছে ছুটে এসেছি। তাই করি পরসাদ করত বিলাস, আনন্দে মুগধল গোবিন্দ ব্রজগোপীগণ যেমন না ভালোবাসার কথা বলেছেন, গোবিন্দ আর বিলম্ব করলেন না। আচ্ছা, তোমাদেরকে অনেক বিলম্ব করিয়েছি, আর বিলম্ব করতে হবে না। চলো আমরা রাসস্থলী নির্মাণ করি। এবার ব্রজগোপীগণ কত কত মণি রত্ন দিয়ে রাসস্থলী নির্মাণ করছে। আরে কাঞ্চন মণি, ও মণি গণ, কাঞ্চন মণিগণ জননীর মা, ও কাঞ্চন মণিগণ জননীর মা বলো রে, আহারে আহারে কাঞ্চন কাঞ্চন মুনি, ও মুনি গণ, মণ্ডল ওষা যে গো ও রমণী তারা দাঁড়াইল শাড়ি রাস
আলোকরি তারা দাঁড়াইলো সারি সারি তারা দাঁড়াইল সারি সারি দাঁড়াইলো সারি সারি তারা দাঁড়াইল সারি সারি রাস মঞ্চ আলো করে সারি সারি তারা দাঁড়াইল সারি সারি দাঁড়াইলো সারি সারি তারা দাঁড়াইল সারি সারি অন্তরে দাঁড়াইলো তারা রাসে মঞ্চ আলো করি দাঁড়াইলো সারি সারি দাঁড়াইল সারি সারি রাসে মঞ্চ আলো করি তারা রাসে মঞ্চ আলো করি রাসে মঞ্চ আলো করি দাঁড়াইল সারি সারি গৌর হরি বল হরি বল হরি বল। আলো করি এ, এ, আরে কাঞ্চন কাঞ্চন মণিগণ জননীর মা বল রমণী মণ্ডল সাজ মন্ডল মাঝ মাঝ মহামর কত সমা মাঝম মর কত শ্যামর নট বড় রাজ গো আহামরি রে শ্যামর আহাম আহামরি রে শ্যামর নট বড় রাজ রে। এবার কত কত মণি মুক্তা দিয়ে আজ সাজিয়েছেন রাস মঞ্চ ধনী ধনী অপরূপ রাস বিহার ধনি ধনি অপরূপ রাস বিহার চঞ্চল বিজুড়ি শয়ে চঞ্চল জলধর স্থির বিজুড়ি শয়ে চঞ্চল জলধর স্থির বিজুড়ি শয়ে চঞ্চল জলধর বিজুড়ি সনে চঞ্চল জলধর বিজুরি সরে চঞ্চল জলধর রসবড়ি ক্ষয়ে অনিবার রসবরি খয় নিবার রসবড়ি ক্ষয়ে অনিবার কি বলছে দেখুন, বলছে ধনী ধনী অপরূপ রাস বিহার। রাসমণ্ডলী যে নির্মাণ করা হয়েছে ধন্য ধন্য করি, কারণ আমরা কি দেখি, মেঘে কি দেখি, বিদ্যুৎটা চলে ফিরে বেড়ায় আর মেঘটা স্থির হয়ে থাকে, তাই তো আমরা কি দেখতে পাই, মেঘে মেঘটা স্থির আর বিদ্যুৎ চমকায় যেখানে সেখানে। তা আজ এখানে কি দেখছি, রাসস্থলীতে বিদ্যুৎ যেন স্থির, অর্থাৎ ব্রজগোপী, কোন ব্রজগোপী, আসলে ব্রজগোপীর গায়ের রং তো সোনার মতো, কোন ব্রজগোপী স্থির হয়ে হয়তো নৃত্য কোনো ভঙ্গিতে দাঁড়িয়ে আছেন। আর চঞ্চল জলধর মানে মেঘ হচ্ছে চঞ্চল, গোবিন্দ হচ্ছে মেঘের, গোবিন্দের বর্ণ কেমন, মেঘের মতো নীল বর্ণ। তাই গোবিন্দ যখন ওই গোপীর চারিপাশে চারিপাশে ঘুরে বেড়াচ্ছে, দেখে মনে হচ্ছে বিদ্যুৎ স্থির আর মেঘটা যেন চলে ফিরে বেড়াচ্ছে।
তাই বলছে স্থির বিজুড়ি শয়ে চঞ্চল জলধর রস পরিক্ষয়ে অনিবার। আরো কি দেখছি জানো, কত কত পদ্মিনী পঞ্চম গাবত, কত পদ্মিনী পঞ্চমে গাওত, কত পদমিনী পঞ্চম গাওত, মধুকর ধর শ্রুতি ভাস, মধুকর মিলিকত মধুকর মিলিকত পদ্মিনী গাওত, মুগধল গোবিন্দ দাস, মুগধল গোবিন্দ দাস। বলছে কত কত পদ্মিনী পঞ্চম গাওত। অন্যদিন আমরা কি দেখি না, পদ্ম ফুল দাঁড়িয়ে আছে, পদ্ম ফুল আছে, আর ভ্রমরগণ তার পাশে গুনগুন গুনগুন স্বরে গান করছে। আজ কি হয়েছে জানো, কত কত পদ্মিনী পঞ্চম গাওয়াত, ওই পদ্ম ফুল যেন গান গাইছে আর ভ্রমরগণ যেন সেই তানটিকে ধরে রেখেছে। এত সুন্দর রাসমণ্ডলীর শোভা, এত সুন্দর রাসমণ্ডলীর শোভা দাঁড়িয়েছে কেমন, অঙ্গনা মঙ্গনা মন্তরা মাধব, অঙ্গনা মঙ্গনা মন্তরা মাধব মাধবম মাধবম চন্দরে নাঙ্গনা, মাধবম মাধবম চন্দরে নাঙ্গনা, অঙ্গনা অঙ্গনা। মাধব মাধব আর এথমা কল্পিতে মণ্ডলী মোধগ বেনুনা সংযগ দেবকী নন্দন। এটাই গৌর হরিব। মাধব মাধব আহায় অঙ্গনা মঙ্গনা মন্তরা মাধব। দুটি গোপী তার মাঝে এক এক কৃষ্ণ এমন ভাবে দাঁড়িয়েছেন, মণ্ডলী রূপে দাঁড়িয়েছেন। ভ্রমণ করতে করতে হঠাৎ কি হলো, যখন রাসলীলা শুরু হয়ে গেছে, হঠাৎ কি হলো না, ব্রজগোপীর মনে অহংকার হলো যে দেখো এমন ভাগ্য কি সবার আছে, নাই ইন্দ্রাণীর নাই ব্রহ্মাণীর, কারোর এমন সৌভাগ্য হয় না, আমরা গোবিন্দকে পাশে পেয়েছি, এই বলে অহংকার হলো। অহংকার যেমন না হয়েছে, ভক্তের অহংকার কখনো সহ্য করতে পারেন না গোবিন্দ। তাই কি করলেন, ব্রজগোপীগণকে পরিত্যাগ করে শুধুমাত্র রাধা রানীকে নিয়ে চলে গেলেন অন্য জায়গায়। যখন রাধা রানী এবং গোবিন্দ আছেন এক জায়গায়, রাধা রানীর মনে অহংকার হলো যে দেখো ওই ব্রজগোপীগণকে ফেলে গোবিন্দ কেমন আমাকে একা নিয়ে এসেছে, অর্থাৎ আমাকে বেশি ভালোবাসে গোবিন্দ, এই বলে মনে মনে অহংকার করলেন রাধা রানী। তা সেই অহংকার চূর্ণ করার জন্য ভগবান রাধা রানীকেও ত্যাগ করে চলে গেলেন। যেমন না ত্যাগ করে চলে গেলেন, আরো বনের মধ্যে এগিয়ে যাচ্ছেন রাধা রানী, আর সেই ব্রজগোপীগণ রাধা রানীর পদচিহ্ন দেখতে দেখতে এগিয়ে আসছেন। এক জায়গায় এসে দেখলেন রাধা রানীর আর পদচিহ্ন খুঁজে পাওয়া যাচ্ছে না, পাশেই দেখছেন রাধা রানী আমার পড়ে পড়ে ক্রন্দন করছেন। তা সেইখানে ব্রজগোপীগণ সবাই মিলে ক্রন্দন করে করে গোবিন্দকে ফিরিয়ে এনেছিলেন। এই অংশটির নাম হচ্ছে গোপী গীত, রাসলীলায় গোপী গীত। তা ক্রন্দন করে করে গোবিন্দকে ফিরিয়ে আনার পর তারপরে শুরু হলো একসাথে রাস নৃত্য। তা আপনারা কে কে রাস নৃত্য করবেন? মায়েরা রাস নৃত্য করবেন না? চলে আসুন এখানে। অষ্ট সখী